তো বন্ধুরা আমরা অলরেডি আমাদের যে চয়েস যে গাড়িটা ছিল, মানে আমাদের যে পছন্দের গাড়ি ছিল, সেটা অলরেডি আমাদের কনফার্ম হয়ে গিয়েছে এন্ড সেটা ডান আলহামদুলিল্লাহ। পুরো নতুন বউকে দিয়ে কেমন লাগতেছে অনেকদিন ওয়েট করার পরে। আর বাদন ভাই, আপনি যদি কিছু বলতে চান। আমি শুধু বলি যে টাইগার বাইক তোমরা একটু ধন্যবাদ ভাই। এই শোরুম থেকে আমাদের টোটাল আসু যদি বাইকটা নেওয়া হয়, অলরেডি 3টা বাইক নেওয়া হবে। মানে জয়টা যে কবে আসবো এটা আমরা ড্রিম আমাদের। তো আপনি বাংলাদেশে নন বাংলা হয় না। আর বাইকটা কনভার্টেশন তেলটা ছিল, তেলটা ভালো হতো না। তেলটা কি রুয়াবজা? এমনিও কিন্তু বাইরে বৃষ্টি পড়তেছে অলরেডি, ওয়েদারটা খুব সুন্দর মাশাআল্লাহ দিলে। তো গাইস ফাইনালি আমাদের গাড়িটা চলে আসছে। সো দেখি আমরা যে গাড়িটা নিছি আর কোন মডেলটা নিছি সেটা তোমরা দেখতে পারবা। দাদা কোনটা বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকের ভিডিওটা হচ্ছে আমার বন্ধুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা নিয়ে। সো আমার বন্ধু একটা ব্র্যান্ড নিউ বাইক কিনবে, আর কোন বাইকটা কিনবে সেটা তোমরা ব্লগেই দেখতে পারবা। সো গাইস এখন মাত্র আর কি প্রায় ঘন্টাখানিক হবে, ঘন্টাখানিক আগে আসছি কক্সবাজার থেকে রেস্ট নিয়ে বন্ধু পুরো পাগল বানিয়ে ফেলছে। সো এখন হচ্ছে বের হচ্ছি, বাইক কিনতে যাবো, একটু রেডি হয়ে দেন বের হবো। সো গাইস চলো আমিও বের হই, রেডি হয়ে এন্ড ব্লগটাও শুরু করি। A few moments later. সো গাইস আমরা অলরেডি নবাবগঞ্জ আসছি, আর নবাবগঞ্জ আসার পর জয়ের সাথে দেখা। সো ব্রো কি অবস্থা বলো? তো ভালো, তোমাদের কি খবর? আমাদের তো ভালো খবর না, কক্সে আসছে না, আসতে তোমরা জ্বালা ফেলতেছো আমাদের। এই যে মামা কক্সে তো নামলাম কখন? আধা ঘন্টার পর থেকে যে জয় আমাকে জ্বালাইতেছে। তো আসি না প্রায় 2 ঘন্টা আগে কাশফুল থেকে 2 ঘন্টা লাগেনি। তো জ্যাম তো মামা, রাস্তা অনেক জ্যাম আছে। যাই হোক আমরা এখন কই যাইতাছি? জ্যাম না দাদা, বাইরে ছিলাম। আমি এটা বুঝেছি, বুঝে না। আমরা শোরুমে গেছি, কিন্তু কমুনা কি গাড়ি আপনি কিন্তু শুনেছি। কোন শোরুমে যেতে সেটাও বলা দরকার নেই, আর কি কিনতেছে সেটাও বলা দরকার নেই। বাট আজকে আমরা একটা গাড়ি কিনবো, আর গাড়িটা কে কিনবে দাদা বলে? আমাদের টাইগার ভাই। এই যে আমার বন্ধু টাইগারের নাম, মানে সিফাতর নাম, বাট সবাই আমার টাইগার নামে ডাকি। তো দাদা ফিলিংস কেমন? ফিলিংস খুবই ভালো। স্বপ্নটা অনেক তাড়াতাড়ি পূরণ হতে যাচ্ছে, হ্যাঁ? খালি একটুখানি কাছে আছে, হ্যাঁ? আর একটু বাকি এলেই দেন একদম। তো জয় কি বলতে চাও বলো? বলবো কি, এটা হলো কি আমাদের গাড়িটা অনেকদিন ধরে 2-3 মাস ধরে বাসা করে আছে। গাড়িটা আমি বলবো করে নেওয়া হইতাছে না। আজকে হঠাৎ আমরা রিফান্ড নিলাম সবাই। আর এই ব্যাগে কি দাদা? ব্যাগের ভিতরে আমাদের গাড়ি ক্যাশটা আছে। তাই নাকি? তো আমরা যাবো এখন শোরুমে। তো গেলেই আপনারা দেখতে পারবেন পোস্ট শোরুমে গেতে স্টিকার নিতেছে সব সিটি, এটা আপনি ববের ভিতরে দেখতে পারবেন। সো গাইস অলরেডি আমাদের শোরুম থেকে চা দিলো, এটা ওয়েলকাম ড্রিঙ্কস যেটা বলে। সো চা দিয়ে শুরু হলো, ওয়েলকাম টি, সরি ওয়েলকাম টি। চা না খাই আগে। আচ্ছা মামা, বাইকটা তো তুই কিনবা, তুই বাইকের উপরে বসছিস কে লেগে? না আমার কার লেগা? এই বন্ডামে কবে ছাড়বি রে বাবা? জয় কি অবস্থা বল, কেমন লাগতেছে? ভালোই। তা ও যে বন্ডামি যে করতেছে এটা লাগিস ক? আমি বলতাম না কক্সের থেকে আমাদের পর হ্যাঁ ওই যে কিরকম চেঞ্জ হয়ে গেছে। অন্যরকম অন্যরকম লাগে না? জেন বা পরে ঢুকছে। গাড়ি আছে এটা হ্যাঁ পুরো সেম। সেম, কিন্তু বাট কালার অন্য। নীলটা ওটা নীলটা কিন্তু আবার এখন আমি শুরু হয়ে গেছে। ও বন্ড তুই। তো দেখলেন চেহারা পুরো লাল হয়ে গেছে গা। ও কি সে কত বছর থেকে আবার পর তোর থেকে তোর মানে তোর না চিনা যায় না, তুই যে জুয়েল জুয়েল ভাব নাই কোনো, কাহিনীটা কি? হ্যাঁ, তোমার এই ফ্রিতে দোস্তে ইফরিত চিনছো? আপনি জানো ইফরিত কি? এখন ইফরিত কি রে? আমি না বুঝলেন ইফরিত কি? টাইগারে যে হ্যাঁ টাইগারে যে টাইগারে পরে যাই। তো গাইস আমরা হচ্ছে মূলত আছে হচ্ছে সুজুকি শোরুমে, আর সুজুকি শোরুমে মালপুরে যে ব্রাঞ্চটা, এখান থেকে মোটামুটি জিক্সারের যে কোনো একটা আর কি বাইক চয়েস আছে আমাদের। আর কোন বাইকটা চয়েস আছে সেটা একটু ভিডিও লাস্ট তোমরা দেখতে পারবো।
বন্ধুরা অলরেডি আমাদের যে চয়েস যে গাড়িটা ছিল, মানে আমাদের যে পছন্দের গাড়ি ছিল, সেটা অলরেডি আমাদের কথাবার্তা হয়ে গিয়েছে এন্ড সেটা ডান আলহামদুলিল্লাহ। আর টাইগারকে কংগ্রেচুলেশন সিবাতকে পার্সন পুরো নতুন বউকে দিয়ে কেমন লাগতেছে কি আসলে ভালো হয়েছে অনেকদিন ওয়েটারের মনে আমার জুয়েলের মনে কোনো ছটফট আছে শুধু কক্সবাজার থেকে আসার পর দিন ছটফট ছটফট চলছে। যাই হোক, ভাইয়ের ড্রিঙ্ক ছিল একটা, মানে বউ কিনা, তো বউ অলরেডি পেয়ে গিয়েছে, এখন বউকে নিয়ে আসতেছে। আমি মনে কই যেতেছে হ্যাঁ অনেক একটা যাই হোক, দোয়া করবেন। আর লো কিনতেছো ভালো কথা, বারো বছর নিজের লাইফ করতে হবে নিজে সেভ করে চালাবা, ভালো। সো দোয়া রইলো, আর জীবনে বড় হও আর আমাদের আরো বাইক কিনা। এই বাদম ভাই, যখন বাইকটা আসবে সেটা তো আমরা বলতেছি যে ভিডিও শেষে দেখাবো। তো আমরা কোন বাইকটা চয়েস করেছি, কোন মডেল, সেটা তোমরা যখন বাইকটা নিয়ে আসবে তখন তোমরা দেখতে পারবে। আর বাদম ভাই আপনি যদি কিছু বলতে চান। আমি শুধু বলি যে টাইগার বাইক কংগ্রেচুলেশন ধন্যবাদ ভাই ঠিক কিছু কথা ক্যামেরাম্যান কিছু করবি না ক্যামেরা না, ক্যামেরাম্যান দেখেন ক্যামেরাম্যান তো বাইকই চালাবে ভাই বাইকের না কক্সে জানেন ভাই গাইস, এটা কথা হলো, আমরা জয়ের সাথে কথা বলি। সো ব্রো, বলো তোমার অনুভূতি কেমন? এই গাড়ি কিনতে এসেছি, গাড়ি কিনতে আসছো? এই আপনার গাড়ি কিন্তু আচ্ছা, ওই পোলায় গাড়ি কিনবো, তুই কক্সে যাস না গেলে টাকা আসে না? পোলার টাকা পোলার কাছে ছিল, আজকে না তোর কাছে ছিল। হ্যাঁ, আমার কাছে তো বাইকটা কি তোর? এই কি বাইকটা আমার দিতেছি। তাই নাকি? আচ্ছা গাইস, আমি লাইসেন্স দেখাবো না, কার নাম থাকে। সো এই শোরুম থেকে আমাদের টোটাল আসু যদি বাইকটা নেওয়া হয়, অলরেডি 3টা বাইক নেওয়া হবে। একটা হচ্ছে আমাদের গুটি বয় আছে অমিন, একটা হচ্ছে বন্ড জুয়েল, এই যে ফর্সা করে ছেলেটা, যার নামে নাকি বন্ডামি, আজকে হচ্ছে টাইগার কিনতে আছে। সো অলরেডি একটা ব্রাঞ্চের থেকেই একটা মানে সেম শোরুম থেকে 3টা বাইক অলরেডি নাও। মানে জয়টা যে কবে আসবো এটা আমরা ড্রিম আমাদের। তো আমি বাংলাদেশের মানুষ না বাগান তো পাই না হয় না হ্যাঁ বাগান তো বল পাই চ্যাংচুং কি একটা নাম বুঝলি হ্যাঁ চ্যাংচু মুনি ফান এখন তো শীতে হচ্ছে, গাড়িটা শীতও হচ্ছে এখন তো শীতটা ছাড়ে নাই। তো আমরা তো বলে ইরানে যুদ্ধ চলার জন্য বাইকটা আইতে পারতেছ না হ্যাঁ আর আমার বাইকটা পরবর্তী তেল ছিল তেলটা বাংলাদেশে নাই তেলটা কি রুয়াবজা? এমনিও কিন্তু বাইরে বৃষ্টি পড়তেছে অলরেডি, ওয়েদারটা খুব সুন্দর মাশাআল্লাহ দিলে। A few moments later. তো গাইস, ফাইনালি আমাদের গাড়িটা চলে আসছে। সো দেখি আমরা যে গাড়িটা নিছি আর কোন মডেলটা নিছি সেটা তোমরা দেখতে পারবা। সো স্টেডি অলরেডি গাইস, এই যে আমাদের বাইক কোনটা, দাদা কোনটা বলেন? তো গাইস, এই যে আমাদের এই মডেলটা নিয়েছি আমরা জিক্সারের, দেখতে পারতেছে একদম নিউ, ব্র্যান্ড নিউ। সো কি মডেল অলরেডি তোমরা বুঝে গিয়েছো। আর বাইকটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবে। আর কাদের কাদের কেনার ইচ্ছা আছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। সো অলরেডি আমাদের গাড়ি কেনা ডান। আর আমরা যে মডেলটা নিয়েছি সেটা অলরেডি তোমরা বুঝে গিয়েছো, তো আমরা বলে দিই। আমরা নিয়েছি কি মামা? সিজুকা। সিজুকা না এটা সিজুকা না, সুজুকি। তুমি এই জন্য তুমি পয়কে ফিল করতে হবে, বুঝছো? যাই হোক, মজা না। আবার হচ্ছে এফআই ডিস নাকি বিয়া করতেছে নতুন বউ আসতেছে গাড়ি আর কি। আরে মানে যে হচ্ছে আর এখন হচ্ছে আমাদের আগে পেমেন্ট করবে এখানে। সো পেমেন্ট করার পর বাইকের কাজ হচ্ছে নিচে, দেন বাইক নিয়ে গোয়িং টু হোম। দেন আরো কিছু কিছু কাজ আছে, সেটা হচ্ছে জয় আছে, জুয়েল আছে, ওরাও করবে। সো দেখা যাক ভিডিওটা কতটুকু পর্যন্ত যায়। এরপরে আমরা এই যে খানা পিনা আছে ও, আবার আমাদের ট্রিটও আছে। সো গাইস, অলরেডি গাড়ি সবকিছু ডান, এখন হচ্ছে ট্রায়াল দিবে। আঙ্কেল আন্টি আসলো, এখানে হলো সিফাতের বাবা মা। তো এই আর কি গাড়ির অবস্থা। মামা আসলে দিলে গাড়িটা খুব ফ্রেশ আছে, আর নিউ যেহেতু ফ্রেশ থাকারই কথা। আর এই যে আরেকজন, এই তোর এফআইটা কই? বেচে লাইছিস বর্ণামি কবে চলে যে তোর জায়গায় একটা দাড়ি,
এই দাড়ি আল্লাহ রাহে দিছে গেল লেগা যে টিয়ারা লিছে না হ্যাঁ কিসে টিয়ারা বুকিং দিলাম হ্যাঁ দিহারে বুকিং দিয়ে এলি তোর জুয়েলারিটা হচ্ছে নীল কালার এফআই যেটা ডিস্ক আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হলো সিফাতে নিচে তো গাইস কেমন হলো আর এটার প্রাইস কত তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার কাছে তোর কাছে না কমেন্ট বক্স আইতে প্রাইস 250 টাকা 250 টাকা 250 না আরো কিছু ডিসকাউন্ট আছে সেটা মেইন প্রাইস জানতে হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আলহামদুলিল্লাহ আমার বন্ধুর বাইক স্বপ্ন দান হলো স্বপ্ন পূরণ বিয়ে বলতে আমাদের নতুন বউ আমাদের নতুন ভাবি আসলো আমার ভাইয়া নতুন বউ দেখি বিয়েটা শুনে মতো কম দেখতে ঠিক আছে এই যে বউকে যত্ন রাখবে বউ যত্ন থাকবে বউকে যত্ন নিবে না বউ চলে যাবে তো যাই হোক বউ এখন বলো মানে ফিলিংস খুবই ভালো লাগছে আর স্বপ্নটা দিন পরে বাইক নিজে মানে ওই যে বসে না সাথে না না এখানে কোনো জায়গায় নাই আস্তে ধীরে বাইক চালাইতে হইব বাইক সেফ ভাবে রাইড করার পরে তারপর আমরা সিলেকশন করে যাওয়া যায় ইনশাআল্লাহ আর গায়ে যারা বাইক কিনবা তাদের সাজেস থাকবে বাইক কিনলে ভালো কথা স্বপ্ন ওটা সবার স্বপ্ন থাকে বাট নিজের লাইফ নিজের রুলস নিজের সেফটি ভাবে নিজে চালাইবা নিজের বাবা মা আছে ফ্যামিলি আছে সবার তো চিন্তা না করে বাইক খারাপ জিনিস না বাট আমরা বাইক পাওয়ার পরে সবাই উড়ন্ত পাখি হয়ে যাই যেমন একজন আছে 300 ফিটে যায় 122 124 বাইক চালায় আমার তো এগুলো ঠিক না তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই সো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ